মাল ছাড়ো। তা আমি কি মালগাড়ি নাকি? ঢাকাই সিনেমার নক্ষত্রগুলো একে একে খসে পড়ছে। এসব গুণী অভিনয় শিল্পীদের কেউ কেউ নিঃশব্দে মনে কষ্ট নিয়ে বিদায় নিচ্ছেন। এই বিদায়ে সবুজ অঙ্গনে তৈরি হচ্ছে শূন্যতা, যা কখনই পূরণ হওয়ার নয়। সেই শূন্যতা তৈরি করে গত রোববার রাতে বিদায় নিলেন রূপালী পর্দার সারা জাগানো আরেক বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে খুব একটা কথাও বলতেন না, তবে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানো তার শেষ ইচ্ছা ছিল। সে করে সব সময়, কিন্তু হয় না, নেয় না, কিছু করার নাই। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য শেষ ইচ্ছা আর পূরণ হয়নি। অভিনয়ের জন্য তেমন কেউ আগ্রহ নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগও করেননি। সত্যি বলতে কি, সবাই ব্যস্ত, আমি কাউকে দোষ দেব না। প্রবীর মিত্রর মতো একই ইচ্ছা পোষণ করেছিলেন আরেক অভিনেতা এটিএম শামসুজ্জামান। 2021 সালে মারা যান তিনি। এই অভিনেতা অসুস্থ হয়ে প্রতীক্ষায় ছিলেন সুস্থ হয়ে আবার অভিনয়ে ফেরার। প্রবীর মিত্রর মতো তারও শেষ ইচ্ছা পূরণ হয়নি। দীর্ঘদিনের বন্ধু ছিলেন জনপ্রিয় এই দুই অভিনেতা। তাদের পরিবার থেকে জানা যায়, জীবনের শেষ সময়ে দুজনের বয়স অভিনয়ের জন্য খুব একটা ভালো ছিল না। তবে উভয়ের মনের জোর ছিল প্রবল। অদম্য অভিনয়ের প্রতি টান থেকে দেশের গুণী দুই অভিনয় শিল্পী জানিয়েছিলেন, সুযোগ পেলে জীবনের সবচেয়ে দামি সময় কাটানো সেই লাইট ক্যামেরা অ্যাকশনে মুখর হতে চান তারা। এখন আমি গর্ব ভরে বলতে পারি, এটিএম শামসুজ্জামান আমার বন্ধু। প্রয়াত এই দুই অভিনেতা ছাত্রজীবন থেকেই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে অনেক সিনেমাতে অভিনয় করেছেন। সেই বন্ধুত্ব শেষ সময় পর্যন্ত অটুট ছিল। এমনকি এটিএম শামসুজ্জামান মারা যাওয়ার খবর প্রবীর মিত্রের কাছে গোপন রাখা হয়েছিল। আমি বড়ই কাঙাল। বন্ধুর শোকে অসুস্থ শরীর নিয়ে প্রবীর মিত্র ভেঙে পড়তে পারেন, এই ভয়ে অভিনেতা মিত্রের সংবাদ তাকে সঙ্গে সঙ্গে জানানো হয়নি। এমনকি বন্ধুর মৃত্যুর খবর যেন দেখতে না পান, সে কারণে তার ঘরের টেলিভিশনও বন্ধ রাখা হয়েছিল। ঢালিউডে এমন বন্ধুত্ব এখনো বিরল। আমি যে এসব কথা শুনতেই ছদ্মবেশে বেরিয়েছি। সঞ্জিত আক্তার, দেশ টিভি। রাস্তায় হাঁটার সময় চোখ দুইটা কি কপালে তুলে রাখেন নাকি? আসলে অভিনয় করার কোনো ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল আমি ডাইরেকশন দেব। ভালো নাই, সবাই বলে যে ভালো, আমি ভালো নাই। ইয়া বলতা বলতাছ